আমি তাদের নিকট দুজন রাসূল প্রেরণ করেছিলাম, অতঃপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তারা সবাই বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, আল্লাহ কিছুই নাজিল করেন, তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ। রাসূলগণ বলল, আমাদের পরওয়ারদিগার জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। পরিষ্কার ভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয়াই আমাদের দায়িত্ব। আমরা তোমাদেরকে অশুভ অকল্যাণকর দেখছি। যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। রাসূলগণ বলল, তোমাদের অকল্যাণ তোমাদের সাথে। এটাকে এই জন্যই যে আমরা তোমাদেরকে সৎ উপদেশ দিয়েছি। বস্তুত তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় বই নও। অতঃপর শহরের প্রান্ত ভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলগণের অনুসরণ করো। অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত। আমার কি হলো যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, আমি তার ইবাদত করব না।
তার পরিবর্তে অন্যান্যদেরকে উপাস্য রূপে গ্রহণ করব? করুণাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনোই কাজেই আসবে না, এবং তারা আমাকে রক্ষা করতেও পারবে না। এরূপ করলে আমি প্রকাশ্যে পথভ্রষ্টতায় পতিত হব। আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, অতএব আমার কাছ থেকে শুনে নাও। তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায় আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারত যে আমার পরওয়ারদিগার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। তারপরে আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি, এবং আমি বাহিনী অবতরণকারীও না। বস্তুত এ ছিল এক প্রচন্ড ধ্বনি। অতঃপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল। বান্দাদের জন্য আক্ষেপ যে তাদের কাছে এমন কোন রাসূলই আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রূপ করে না। তারা কি প্রত্যক্ষ করে না তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না। ওদের সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতেই হবে। তাদের জন্য একটি নিদর্শন মৃত পৃথিবী। আমি একে জীবন দান করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য, তারা তা থেকে ভক্ষণ করে। সৃষ্টি করি খেজুর ও আনন্দের বাগান।
এবং তাতে ঝর্ণা প্রবাহিত করবে। ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا যাতে তারা তার ফল খায়। তাদের হাত একে সৃষ্টি করে না, অতঃপর তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন? সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়া'লামুন। পবিত্র তিনি, যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে, তাদেরই মানুষকে এবং যা তারা জানে না তারা প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। তাদের জন্য এক নিদর্শন রাত্রি, আমি তা থেকে দিনকে অপসারিত করি, তখনই তারা অন্ধকারে ঢেকে যায়। সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে, এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ। চন্দ্রের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারিত করেছি, অবশেষে এসে পুরাতন খরজুর শাখার অনুরূপ হয়ে যায়। সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রে, এবং রাত্রি অগ্রে চলে না দিনে। প্রত্যেকে আপন আপন কক্ষপথে সন্তরণ করে। তাদের জন্য একটি নিদর্শন এই যে আমি তাদের সন্তান সন্ততিকে বোঝাই নৌকায় আরোহণ করিয়েছি। এবং তাদের জন্য নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি, যাতে তারা আরোহণ করে। আমি ইচ্ছে করলে তাদেরকে নিমজ্জিত করতে পারি, তখন তাদের জন্য কোনো সাহায্যকারী নেই এবং তারা পরিত্রাণও পাবে না। কিন্তু আমারই পক্ষ থেকে কৃপা এবং তাদেরকে কিছুকাল জীবন উপভোগ করার সুযোগ দেওয়ার কারণে তা আমি করি না। আর যখন তাদেরকে বলা হয় তোমরা সামনের আযাব ও পিছনের আযাবকে ভয় করো, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়, তখন তারা তা অগ্রাহ্য করে।
তাদের পালনকর্তার নির্দেশাবলীর মধ্য থেকে কোনো নির্দেশ তাদের কাছে আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করো, তখন কাফেররা মুমিনগণকে বলে, ইচ্ছে করলে আল্লাহ যাকে খাওয়াতে পারতেন আমরা তাকে কেন খাওয়াবো? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে পতিত রয়েছ। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين তারা বলে, তোমরা সত্যবাদী হলে বলো এ ওয়াদা কবে পূর্ণ হবে? ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাগ বিতণ্ডাকালে। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون তখন তারা অসীহত করতেও সক্ষম হবে না এবং তাদের পরিবার পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না। ونفخ